আপনারা আমাকে হেফাজত করুন। প্রধানমন্ত্রীর কাছে আমি আমার সন্তান হত্যার বিচার চাই। আমি যদি মামলা প্রত্যাখ্যান না করি আমাকে ক্রস ফায়ার দিবে। 5 তারিখ রাত 3:30 দিকে হঠাৎ করে আমার দরজা বাড়ি দেয়। দরজা বাড়ি দেওয়ার এক পর্যায়ে আমি যেহেতু অন্তঃসত্ত্বা, আমার আসতে একটু সময় লাগছে। আমি দরজা খুলতে আসি। দরজা খুলতে আসায় দূরবীন দিয়ে আমি হঠাৎ করে শিশু সন্ত্রাসী জাবেদকে দেখছি। পিছনে সারোয়ার ছিল, পিছনে আমি পুলিশকে দেখি নাই। আমি ভয়ে দরজা না খুলে আমি কি করছি, বেডরুমে চলে গেছি। বেডরুমে ঢুকে আমি বেডরুমের দরজা লাগাই দিছি। ওরা গুলি করতে করতে আমার ড্রয়িং রুমের দরজাটা ভেঙে ফেলে। ওরা দরজা ভেঙে ভিতরে ঢুকে যখন আমার স্বামীকে না পেয়ে আমাকে বেদরম মারধর করে বাগিনা জাবেদের উপস্থিতিতে ওসির সামনে সে সারোয়ার ওসিকে বলে যে ওকে অ্যারেস্ট করে নিয়ে যাইতে। কোনো মহিলা পুলিশ কনস্টেবল ছাড়া তারা আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে থানায় আমাকে দফায় দফায় মারধর করে। জানে যে আমি অন্তঃসত্ত্বা। আমি তাদেরকে প্রথমেই বলছি আমি অন্তঃসত্ত্বা, আমি 3 মাসের অন্তঃসত্ত্বা, আপনারা আমাকে এভাবে মারধর করিয়েন না, আমাকে মারধর করিয়েন না, আমি মারা যাবো। ওরা বলছে তোকে ক্রস ফায়ার দিয়ে দিব, বেশি কথা বলিস না, তোকে ক্রস ফায়ার দিয়ে দিব। ওরা আমাকে 2 দিন থানায় আটকে রেখে দফায় দফায় নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে আমার জোরাঙ্গ দিয়ে রক্ত আসে। রক্ত আসার পরে আমি ওদেরকে অনেক আকুতি মিনতি করি। ওসি আরিফের আমি পায়ে পর্যন্ত ধরি, কিন্তু ওসি আরিফ আমাকে চিকিৎসা না দিয়ে 2 দিন পরে আমাকে আদালতে প্রেরণ করে একটা মিথ্যা মামলা দিয়ে। মিথ্যা মামলা দেওয়ার এক পর্যায়ে আদালতে আমি দাঁড়ানোর সাথে সাথে জজ সাহেব আমাকে দেখে অসুস্থতা দেখে আমাকে জামিন দেন। জামিনের পরে আমি বাসায় এসে আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়, আমাকে চিকিৎসা করে। চিকিৎসার এক পর্যায়ে ডাক্তার বলে যে আমার বাচ্চাটি আমার গর্ভে মারা গেছে। মারা যাওয়ার পরে আমি বাসায় আসি। বাসায় এসে আমি পরদিন মাননীয় জজের কাছে একটি মামলা দায়ের করি। এরপরে আমি পুলিশ প্রশাসন ওই যে কমিশনার সাহেবের কাছে একটা অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়ের করার একদিন পর থেকে ওসি আরিফ এবং জগদীশ আমার দুলাভাই, আমার বাবা আমার ঘরে গিয়ে আমার ফ্যামিলিকে হুমকি দামকি দিচ্ছে। বলতেছে আমি যদি মামলা প্রত্যাখ্যান না করি আমাকে ক্রস ফায়ার দিবে। যে কোনো সময় রাস্তাঘাটে আমি বের হইলে আমাকে ক্রস ফায়ার করবে। কিন্তু আমার অপরাধ কি? আমার একটা ছোট বাচ্চা, 3 মাসের বাচ্চা আমার গর্ভে ছিল, ওটাকে কেন মারলো? আমি কি অপরাধ করলাম? আমার বাচ্চা কি অপরাধ করলো? আমার বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই। 3টা মাস আমি কষ্ট করে আমার সন্তানকে আমি একা গর্ভে ধারণ করছি। তাহলে কি অপরাধের শাস্তি তারা আমাকে দিল? আমি ওদের শাস্তি চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওদের শাস্তি চাই। ওদের কাছ থেকে আমাকে বাঁচান। আমি পুলিশের ভয়ে আমি বাসায় থাকতে পারতেছি না, আমার বাবা মা বাসায় থাকতে পারতেছে না। আপনারা আমাকে হেফাজত করুন। প্রধানমন্ত্রীর কাছে আমি আমার সন্তান হত্যার বিচার